হ্যালো স্টুডেন্টস, ম্যাথামেটিক্স জয় চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিও লেকচারে আমি ক্লাস 11-এর ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান এই অধ্যায়ের সেকশন 3 অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নাবলীর সমস্ত প্রশ্ন সলভ করে দেখাচ্ছি। তো তোমরা বোর্ডে 1 নম্বর প্রবলেমটি দেখো, কি দেওয়া আছে? tan θ যোগ cot 2θ = 2। এখানে এই যে সমীকরণটি দেওয়া আছে এর সমাধান নির্ণয় করতে হবে, অর্থাৎ থিটার মান আমাদের নির্ণয় করতে হবে। কিভাবে করব? তাহলে দেখো, অ্যাকচুয়ালি এই ট্যানকে এবং এই কটকে কী করবো, সাইন বাই কসে ভেঙে নেব, তাই না? তাহলে ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারি? সাইন থিটা বাই কস থিটা যোগ কট থিটা মানে লিখতে পারি আমরা কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু 2। ওকে, তাহলে এবার আমরা লসাগু করব। লসাগু করলে কি হচ্ছে? সাইন 2θ সাইন থিটা যোগ কস 2θ cos θ ইকুয়াল টু, নিচে লসাগু কি হচ্ছে? cos θ sin 2θ, কোনো কোনো গুণ করে দাও, তাহলে হচ্ছে 2 cos θ sin 2θ। ওকে, তাহলে cos এ cos b যোগ sin এ sin b সূত্র কি? cos a - b, অর্থাৎ 2θ বিয়োগ θ মানে θ সমান 2 cos θ ইন্টু sin 2θ। নিশ্চয়ই বোঝা গেছে। এবারে আমি cos θ ওইদিকে নিয়ে যাব, কি হচ্ছে? 2 cos θ ইন্টু sin 2θ বিয়োগ cos θ ইকুয়াল টু 0। এখানে cos θ কমন নাও, তাহলে কি পড়ে থাকছে? 2 sin 2θ বিয়োগ 1 ইকুয়াল টু 0। অতএব এটা ইকুয়াল টু 0 করো, এটা ইকুয়াল টু 0 করো, তাহলে cos θ ইকুয়াল টু 0 আর 2 sin 2θ বিয়োগ 1 ইকুয়াল টু 0। দেখো cos θ সমান 0 হলে θ সমান আমরা কি জানি? 2n + 1 ইন্টু π/2, যেখানে n ইন্টিজার। ওকে, আচ্ছা, এবারে এখানে আমরা কি পাবো? sin 2θ সমান হাফ পাবো। হাফ মানে কত? সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন 30 ডিগ্রির, অর্থাৎ π/6। নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে এখানে কোন সূত্র অ্যাপ্লাই করবো? সাইন থিটা সমান সাইন আলফা। এটা হলো টোটালটা থিটা, এটা আলফা। তাহলে সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান আমরা জানি যে n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। ওকে, অতএব থিটা ইকুয়াল টু n π/2 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/12, যেখানে n বিলংস টু i। ওকে, তাহলে আমরা কি লিখবো? অতএব নির্ণীয় সমাধান থিটা ইকুয়াল টু 2n + 1 ইন্টু π/2 এবং থিটা ইকুয়াল টু n π/2 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/12, যেখানে n বিলংস টু i। ওকে, এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে যে আমরা যখন সাধারণ সমাধান নির্ণয় করব তখন কিন্তু বোথ সাইড আমরা cos θ cos θ বা sin θ sin θ বা tan θ tan θ কিন্তু কাটতে পারবো না। আমরা কমন নিয়ে ফ্যাক্টর তৈরি করে সমাধান করব। বুঝতে পেরেছো? এবারে নেক্সট প্রবলেম দেখো, দুয়েরটা কি বলা হয়েছে? cot θ যোগ tan θ সমান 2 sec θ। এখানে আমাদের থিটার মান নির্ণয় করতে হবে, যে মানটা 0 থেকে 360 ডিগ্রির মধ্যে আছে। তাহলে প্রথমে আমরা কি করব? cos-কে cos বাই sin এ নিয়ে যাও, cos θ বাই sin θ যোগ tan মানে sin θ বাই cos θ সমান 2 বাই sec θ মানে কি 1 বাই cos θ। ওকে, তো এটা লসাগু করো, কত হচ্ছে? sin θ cos θ, আর এটা সমান লেখা যায় cos স্কয়ার θ যোগ sin স্কয়ার θ ইকুয়াল টু 2 বাই cos θ। ওকে, তাহলে sin স্কয়ার θ যোগ cos স্কয়ার θ মানে কত? 1। তাহলে কোনো কোনো গুণ করলে কত হচ্ছে? আচ্ছা, আরেকবার ভেঙে করি, তাহলে 1 বাই sin θ cos θ সমান 2 বাই cos θ, আর কোনো কোনো গুণ করে দাও, 2 sin θ cos θ সমান cos θ। এবারে কি করব? দেখো, আমি cos θ-কে এদিকে নিয়ে আসবো, নিয়ে এসে কমন নেব। তাহলে 2 sin θ cos θ বিয়োগ cos θ ইকুয়াল টু 0। cos θ কমন নাও, তাহলে কি পড়ে থাকবে? 2 sin θ বিয়োগ 1 ইকুয়াল টু 0। অতএব cos θ ইকুয়াল টু 0 আর 2 sin θ বিয়োগ 1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে থিটা সমান কত হবে? cos θ সমান 0 হলে থিটা সমান 2n + 1 ইন্টু π/2, যেখানে n বিলংস টু i। আর এখানে sin θ সমান কত? হাফ। হাফ মানে কত? sin 30 ডিগ্রি মানে π/6, আর থিটা সমান কত হবে? n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। নিশ্চয়ই বোঝা গেছে। এবার লিখবে নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 2n + 1 ইন্টু π/2 আর থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/6, যেখানে n বিলংস টু i। তো এখানে দেখো থিটার মান সবসময় 0 থেকে 360 ডিগ্রির মধ্যে থাকবে। তাহলে আমরা থিটার মান কিভাবে নির্ণয় করব? তোমরা বাড়িতে করবে, n এর মান একবার 0 পুট করবে, n এর মান একবার
জিরো পুট করবে, একবার 1 পুট করবে, একবার -1 পুট করবে, এইভাবে তোমরা করতে থাকবে। দেখবে যে থিটার মান, যে মানগুলো 0 থেকে 360 ডিগ্রির মধ্যে পাবে সেগুলোই নির্ণয় সমাধান। ওকে, নেক্সট প্রবলেম 3 একটা দেখো যে cot 2x সমান cos x যোগ sin x আছে। আমরা কিভাবে সমাধান করব লক্ষ্য করো। cot 2x কে লেখা যায় cos 2x বাই sin x, অর্থাৎ cos বাই sin সমান cot, cos বাই sin মানে cot। ওকে, আর এটা যেমন আছে রেখে দাও, cot x যোগ sin x। এবারে আমরা cos 2x এর সূত্র ভাঙবো, গুণিতক কোণের যে সূত্র। তাহলে cos 2 থিটার সূত্র কি? cos স্কয়ার x বিয়োগ sin স্কয়ার x। ওকে, বুঝতে পেরেছো? তো এবারে আমি কি করব, নিচে যেমন আছে তেমন থাক, sin 2x সমান cos x যোগ sin x। এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ভাঙো, তাহলে cos x যোগ sin x a প্লাস বি ইন্টু a মাইনাস বি বাই sin 2x সমান, আচ্ছা আমি এই ডান দিকের অংশটুকু বাদিকে নিয়ে চলে আসছি, তাহলে বিয়োগ অফ cos x যোগ sin x ইকুয়াল টু 0। তো এখানেও cos x যোগ sin x, এখানেও cos x যোগ sin x, cos x যোগ sin x কমন নাও, তাহলে কি পড়ে থাকছে? পড়ে থাকছে cos x বিয়োগ sin x বাই sin 2x বিয়োগ 1 ইকুয়াল টু 0। দেখো দুটো ফ্যাক্টর পেয়ে গেছি, তাহলে একবার এটা ইকুয়াল টু 0 করো আর এটা ইকুয়াল টু 0 করো, তাহলে cos x যোগ sin x ইকুয়াল টু 0 আর cos x বিয়োগ sin x বাই sin 2x বিয়োগ 1 ইকুয়াল টু 0। আর এটা আমরা লিখতে পারি cos x বিয়োগ sin x সমান 1টা এদিকে গেল এবং কোনাকুনি sin 2x গুণ হবে, তাহলে কত হবে? sin 2x। ওকে, এবারে কি করবে? বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে কত হচ্ছে? cos x বিয়োগ sin x তার হোল স্কোয়ার সমান sin 2x, সরি sin স্কোয়ার 2x। তো এটা a মাইনাস b হোল স্কোয়ার সূত্র ভাঙো, a স্কোয়ার যোগ b স্কোয়ার মানে sin স্কোয়ার x যোগ cos স্কোয়ার x মানে 1 বিয়োগ 2 sin x cos x মানে 2 sin x cos x মানে sin 2x, তাই তো? তাহলে কত হলো? sin 2x সমান sin স্কোয়ার 2x। ওকে, তাহলে এটা লেখা যায় sin স্কোয়ার 2x যোগ sin 2x বিয়োগ 1 ইকুয়াল টু 0। দেখো এটা sin 2x এর একটা দ্বিঘাত সমীকরণ, অতএব এটা সমান আমরা লিখতে পারি, অর্থাৎ sin 2x কে যদি x ধরো তাহলে x স্কোয়ার যোগ x বিয়োগ 1 ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। আমরা শ্রীধরাচার্যের সূত্র অ্যাপ্লাই করব, তাহলে sin 2x সমান লেখা যায় মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু সি মানে প্লাস 4/2a। ওকে, তাহলে এটা কত হচ্ছে? -1 প্লাস মাইনাস √5/2। তাহলে sin 2x সমান সামথিং দেওয়া আছে, তো এটার ভ্যালু আমরা জানি না, ঠিক আছে? তো এটা সমান আমরা ধরে নিব sin আলফা। ওকে, তাহলে যে মানটা আমরা সরাসরি জানি না বা মনে নেই আমাদের, অর্থাৎ যে মানটা আমরা সরাসরি জানি না বা পাবো না, সেক্ষেত্রে আমরা সেটাকে এই রিলেশনে যে ফর্ম থাকবে সেই রিলেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এটা যেহেতু sin x আছে সুতরাং এটাকে আমরা sin আলফা ধরবো। ওকে, তাহলে যেখানে sin আলফা সমান -1 প্লাস মাইনাস √5/2, তাহলে sin x সমান sin আলফা, sin থিটা সমান sin আলফা হলে থিটা সমান কি? n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা, n বিলংস টু i, और x সমান n পাই বাই 2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা বাই 2। বোঝা গেল? ওকে, যেখানে আলফা সমান sin ইনভার্স অফ -1 প্লাস মাইনাস √5/2, নিশ্চয়ই বোঝা গেছে। এবারে দেখো আরেকটা আমরা ফ্যাক্টর পেয়েছি, cos x যোগ sin x সমান 0। এখান থেকে আমরা x এর ভ্যালু বের করব, তাহলে এটা সমান লেখা যায় sin x সমান মাইনাস cos x और sin cos x দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হচ্ছে? tan x ইকুয়াল টু -1 और মাইনাস tan π/4 और মাইনাসটা ভিতরে নিয়ে চলে যাব, tan অফ মাইনাস π/4। তাহলে কি পেলাম? tan x সমান tan আলফা, অতএব x সমান কি হবে? n পাই প্লাস আলফা, আলফা কত? -π/4, তাহলে প্লাস মাইনাসে মাইনাস π/4, n বিলংস টু i। ওকে, আমরা x এর দুটো ভ্যালু বের করে দেখালাম। সরি, এখানে লক্ষ্য করো যে -1 প্লাস মাইনাস √5/2 পেয়েছি, যদি মাইনাস ভ্যালু নিই তাহলে কি হচ্ছে? -1 মাইনাস √5/2, অর্থাৎ যে ভ্যালুটা -1 এর থেকে ছোট হয়ে যাচ্ছে, সুতরাং সেটা গ্রহণযোগ্য নয়, কারণ sin 2x এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে আমরা প্লাস ভ্যালু নেব, তাই না? তাহলে এখানে কি হবে? -1 প্লাস √5/2, এটা সমান আমরা sin আলফা ধরলাম, তাহলে এখানে কত হবে? প্লাস ভ্যালু নিতে হবে। নিশ্চয়ই বোঝা গেছে? তাহলে এখানে যে মাইনাস ভ্যালুটা আছে সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়, তাহলে sin 2x নট ইকুয়াল টু -1 মাইনাস √5/2। বোঝা গেল? নিশ্চয়ই বোঝা গেছে। এবারে নেক্সট প্রবলেম 2 দেখো, 3-2
কি বলেছে সাইন এক্স যোগ কস এক্স সমান √2 cos 2x। তো এখানে আমরা কি করব বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে কত হলো সাইন এক্স যোগ কস এক্স তার হোল স্কোয়ার সমান 2 cos স্কোয়ার 2x और a प्लस बी होल स्क्वायर মানে sin x যোগ cos x এর হোল স্কয়ার মানে 1 প্লাস sin 2x, কারণ a স্কয়ার যোগ b স্কয়ার মানে sin স্কয়ার x যোগ cos স্কয়ার x ভ্যালু 1 আর 2ab মানে 2 sin x cos x মানে sin 2x সমান 2 cos স্কয়ার 2x। লক্ষ্য করো এখানে sin এর ফর্ম আছে, এখানে cos এর ফর্ম আছে, যে কোনো একটা টার্মে নিয়ে যেতে হবে, হয় sin এর টার্মে না হলে cos এর টার্মে। তো আমি এই cos কে কি করব sin এর টার্মে নিয়ে আসছি, তাহলে কত হবে 2 * cos স্কয়ার x মানে কি 1 বিয়োগ sin স্কয়ার x। ওকে গুণ করে দাও, তাহলে 2 বিয়োগ 2 sin স্কয়ার 2x। ওকে নিশ্চয়ই বোঝা গেছে। এবার এইগুলো এদিকে নিয়ে এসো, তাহলে কত হচ্ছে 2 sin স্কয়ার 2x যোগ sin 2x বিয়োগ 1 = 0। দেখো এটা একটা sin 2x এর দ্বিঘাত সমীকরণ, শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে কি হবে sin 2x সমান -b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac মাইনাস 4 × a 8 মাইনাস 1 প্লাস 1 তার মানে প্লাস 8/2a, তাহলে -1 প্লাস মাইনাস 3/2। ওকে যদি মাইনাস সাইন ধরি তাহলে কত হচ্ছে -1 -3 -4/2 -2 আর প্লাস সাইন ধরলে হচ্ছে 1। যেহেতু সাইন এক্স এর ভ্যালু সবসময় -1 থেকে 1 এর ভিতরে থাকে তাই এটা গ্রহণযোগ্য নয়। তাহলে sin 2x not equal to -2, অতএব sin 2x = 1 or sin থিটা সমান 1 মানে কত sin π/2। তাহলে sin থিটা সমান sin আলফা, তাহলে থিটা সমান কত হবে nπ প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n × π/2 और x সমান nπ/2 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n × π/4, n বিলংস টু i। নিশ্চয়ই বোঝা গেছে। নেক্সট প্রবলেম 5এরটা দেখো যে cos x যোগ cos 2x যোগ cos 3x = 0, তাই না? তাহলে প্রথমে আমরা কি করব cos x আর cos 3x এর সূত্র আমরা ভেঙে নিব। তাহলে কি হচ্ছে cos x যোগ cos 3x প্লাস cos 2x লেখা যায়। তাহলে এখানে cos c যোগ cos d সূত্র অ্যাপ্লাই করো। cos c যোগ cos d সূত্র হলো 2 cos c প্লাস d/2 মানে x যোগ x/2 মানে 2x ইন্টু cos c মাইনাস d/2 মানে x যোগ cos 2x = 0 और cos 2x এখানে কমন নাও, তাহলে কি পড়ে থাকবে 2 cos x যোগ 1 = 0। দুটো ফ্যাক্টর পেয়ে গেলাম, আলাদা আলাদা করে 0 করে দাও, অতএব cos 2x = 0 2 cos x যোগ 1 = 0 और cos x = -½ তাহলে cos থিটা সমান 0 হলে থিটা সমান আমরা জানি 2n + 1 × π/2 और x সমান 2n + 1 × π/4 যেখানে n বিলংস টু i। ওকে এবারে -½ মানে cos কতর মান হাফ cos 60 এর মান মানে π/3। ওকে তাহলে এখানে আমরা cos থিটা সমান cos আলফা জানি, cos থিটা সমান মাইনাস cos আলফা সূত্র জানি না, তাহলে মাইনাসটাকে তুলতে হলে কি করব আমরা এটাকে cos অফ কি করতে পারি π বিয়োগ π/3 করতে পারি। দেখো তাহলে দ্বিতীয় পদে cos নেগেটিভ, সুতরাং cos - π/3 হবে। তো এটা সমান আমরা লিখতে পারি cos অফ 3π বিয়োগ π মানে 2π/3, তাহলে cos x সমান cos আলফা, তাহলে অতএব x সমান সূত্র কি 2nπ প্লাস মাইনাস আলফা। ওকে যেখানে n বিলংস টু i, অর্থাৎ নির্ণয় সমাধান x = এইটা এবং x = এইটা যেখানে n বিলংস টু i। নিশ্চয়ই বোঝা গেছে। নেক্সট প্রবলেম 6টা দেখো sin 2x যোগ sin 4x যোগ sin 6x = 0। তাহলে আমরা এই দুটো সূত্র ভাঙবো, এইটা আর এইটা, কারণ সূত্র করলে আমরা 4x টা পাবো। তাহলে sin 2x যোগ sin 6x যোগ sin 4x = 0। এবার sin c যোগ sin d সূত্র করো। sin c যোগ sin d সূত্র হলো 2 sin c প্লাস d/2 অর্থাৎ 6x যোগ 2x মানে 8x/2 মানে 4x ইন্টু2 sin c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2 মানে 2x যোগ sin 4x = 0। এখানে sin 4x কমন নাও, তাহলে পড়ে থাকছে 2 cos 2x যোগ 1 = 0, অতএব sin 4x = 0 और 2 cos 2x যোগ 1 = 0। তাহলে sin থিটা সমান 0 হলে থিটা সমান আমরা জানি nπ और x = nπ/4।
নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানে cos 2x সমান মাইনাস হাফ, তাহলে হাফের মান হচ্ছে π/3, তাই না? cos π/3 এর মান হাফ। তো এখানে cos থিটা সমান মাইনাস cos আলফা, সূত্র জানি না আমরা, সূত্র জানি cos থিটা সমান cos আলফা, সুতরাং মাইনাসটাকে আমরা নিয়ে নেব। কিভাবে নেব? cos π বিয়োগ π/3। দেখো cos π বিয়োগ π/3 মানে cos মাইনাস cos π/3। তো এটা সমান লেখা যায় cos 2π/3 और 2x সমান, সূত্র কি? cos থিটা সমান cos আলফার সূত্র, থিটা সমান 2nπ প্লাস মাইনাস আলফা, তাই তো? আর x সমান কত হবে? nπ প্লাস মাইনাস π/3, যেখানে n বিলংস টু i। ওকে, নেক্সট প্রবলেম 7টা দেখো, cos x বিয়োগ sin 3x সমান cos 2x। তো এটা আমরা কি করব? আমরা cos এর সূত্র ভাঙবো, cos গুলোকে এক জায়গায় রাখবো। তাহলে এটা লিখতে পারি cos x বিয়োগ cos 2x সমান sin 3x, করা যায় তো? এবারে আমি কি করব? cos c বিয়োগ cos d সূত্র অ্যাপ্লাই করব। cos c বিয়োগ cos d সূত্র কি? যে দুটো সাইন হবে 2 sin c প্লাস d/2, তাহলে কত হলো 3x/2 ইন্টু sin d মাইনাস c/2, 2x বিয়োগ x মানে x/2। ওকে, এখানে sin থিটা সূত্র অ্যাপ্লাই করো, তাহলে 2 sin 3x/2 ইন্টু cos 3x/2, 2 sin θ/2 ইন্টু cos θ/2। ওকে, এই দুই দুই তো কেটে গেল, আমি এই টার্মটাকে এইদিকে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা sin 3x/2 কমন নেব। তাহলে কি পড়ে থাকবে? sin x/2 বিয়োগ cos 3x/2 ইকুয়াল টু 0। দেখো দুটো ফ্যাক্টর পেয়ে গেলাম, আলাদা আলাদা করে 0 করে দাও। অতএব sin 3x/2 ইকুয়াল টু 0। তাহলে sin থিটা সমান 0 হলে থিটা সমান কত? আমরা জানি nπ, আর x সমান nπ অর্থাৎ 2nπ/3, যেখানে n বিলংস টু i। ওকে, এবারে এই পার্টটা 0 করে দাও, তাহলে কত হলো? sin x/2 বিয়োগ cos 3x/2 ইকুয়াল টু 0, বোঝা গেল? অতএব cos 3x/2 সমান sin x/2। দেখো এর কোনো সূত্র আমরা জানি না, cos থিটা সমান sin আলফা সূত্র জানি না, তাহলে আমরা কার সূত্র জানি? cos থিটা সমান cos আলফা সূত্র জানি। সুতরাং সাইনকে আমি কিসে নিয়ে যাব? cos এ। তাহলে এটা লেখা যায় cos অফ π/2 বিয়োগ x/2। দেখো cos 90 বিয়োগ থিটা মানে sin থিটা, তাহলে cos থিটা সমান cos আলফা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি থিটা সমান, সূত্র কি? 2nπ প্লাস মাইনাস π/2 বিয়োগ x/2। তো এখানে একবার প্লাস ভ্যালু ধরবো, একবার মাইনাস ভ্যালু ধরবো। তাহলে পজিটিভ চিহ্ন নিয়ে পাই 3x/2 সমান 2nπ প্লাস π/2 বিয়োগ x/2। x/2 এদিকে নিয়ে চলে এসো, তাহলে কত হচ্ছে? 3x/2 যোগ x/2 সমান 2nπ প্লাস π/2, और 2x সমান 2nπ প্লাস π/2 और x সমান nπ প্লাস π/4, যেখানে n বিলংস টু i। ওকে, এবার মাইনাস চিহ্ন নিয়ে পাই, নেগেটিভ চিহ্ন নিয়ে পাই, তাহলে কত হবে? 3x/2 সমান 2nπ মাইনাস π/2 যোগ x/2, আর x/2 এদিকে নিয়ে চলে এসো, কারণ আমাদের x এর মান বের করতে হবে। তাহলে 2nπ বিয়োগ π/2 और x সমান 2nπ বিয়োগ π/2, n বিলংস টু i। নেক্সট প্রবলেম 8এরটা দেখো, sin থিটা যোগ sin 2 থিটা যোগ sin 3 থিটা যোগ sin 4 থিটা ইকুয়াল টু 0। তো আমরা এমনভাবে টার্মগুলো চুজ করব সূত্র ফেলার পরে আমাদের যাতে ইজি হয়। দেখো আমি sin থিটা sin 3 থিটা নেব, sin c যোগ sin d সূত্র এখানে অ্যাপ্লাই করব, আর এখানে sin c যোগ sin d সূত্র অ্যাপ্লাই করব, তাহলে উভয় জায়গায় আমরা sin থিটা পাবো। ওকে, তো আমি সেপারেট করে লিখছি, দেখো তাহলে sin থিটা যোগ sin 3 থিটা এক জায়গায় রাখলাম, sin 2 থিটা যোগ sin 4 থিটা ইকুয়াল টু 0 এক জায়গায় রাখলাম। এবারে sin c যোগ sin d সূত্র করো, sin c যোগ sin d সূত্র হলো 2 sin c প্লাস d/2 মানে 2 থিটা ইন্টু cos c মাইনাস d/2 মানে থিটা। ওকে, যোগ sin c যোগ sin d সূত্র 2 sin c প্লাস d/2 মানে 3 থিটা ইন্টু cos c মাইনাস d/2 মানে cos থিটা ইকুয়াল টু 0। দেখো একই টার্ম পেলাম। ওকে, তাহলে আমি এমনভাবে টার্মগুলো চুজ করব সূত্র ফেলার পরে যেন উভয় জায়গায় আমি একই টার্ম পাই। ওকে, তাহলে এখানে cos থিটা পেলাম, এখানেও cos থিটা পেলাম, তো 2 cos থিটা কমন নাও, তাহলে কি পড়ে থাকছে? sin 2 থিটা যোগ sin 3 থিটা ইকুয়াল টু 0। ওকে, তো এখানে আবার আমরা sin c যোগ sin d সূত্র অ্যাপ্লাই করো, তাহলে 2 cos থিটা sin c যোগ sin d সূত্র হলো 2 sin c প্লাস d/2 মানে 5 থিটা/2 ইন্টু cos c মাইনাস d/2
টু মানে থিটা বাই টু ইকুয়াল টু 0 আর কত হবে কস থিটা ইন্টু সাইন 5 থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু ইকুয়াল টু 0। দেখো তিনটে টার্মের গুণফলের মান 0 দেওয়া আছে, তাহলে প্রত্যেকটা টার্ম আলাদা আলাদা করে 0 হবে। অতএব কস থিটা ইকুয়াল টু 0, কস থিটা 0 হলে থিটা সমান কি হবে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, তাহলে যেখানে n বিলংস টু i। আচ্ছা সাইন 5 থিটা বাই 2 সমান 0, তাহলে সাইন থিটা সমান 0 হলে থিটা সমান কত হবে n পাই, তাহলে থিটা সমান কত হবে 2n পাই বাই 5। আর আবার cos থিটা বাই 2 সমান 0 और থিটা বাই 2 সমান 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 और থিটা সমান 2n প্লাস 1 ইন্টু পাই। নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 9টা দেখো, সাইন 3x যোগ সাইন x সমান cos 6x যোগ cos 4x। এখানে আমি ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করব, সাইন c যোগ সাইন d সূত্র, এখানে cos c যোগ cos d সূত্র অ্যাপ্লাই করব। ওকে, তাহলে সাইন c যোগ সাইন d সূত্র হলো 2 sin c প্লাস d বাই 2 মানে 2x হবে ইন্টু cos c মাইনাস d বাই 2 কত হবে x সমান cos c যোগ cos d সূত্র হলো 2 cos c প্লাস d বাই 2 6 4 10 বাই 2 মানে 5x ইন্টু cos c মাইনাস d বাই 2 মানে x। ওকে, তো এখানে cos x একই টার্ম পেয়ে গেলে কমন নিয়ে নাও একদিকে নিয়ে এসে, তাহলে 2 cos x কি পড়ে থাকছে sin 2x বিয়োগ cos 5x ইকুয়াল টু 0। ওকে, তাহলে cos x সমান 0, sin 2x বিয়োগ cos 5x ইকুয়াল টু 0, তাহলে cos থিটা সমান 0 হলে x সমান কত হবে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, যেখানে n বিলংস টু i। প্রতিটা অঙ্কে কিন্তু এটা লিখবে। ওকে, তো এখানে আমরা সমাধান করব, তাহলে এটা লেখা যায় cos 5x সমান sin 2x। অ্যাকচুয়ালি cos থিটা সমান sin আলফা এর সূত্র আমরা জানি না, cos থিটা সমান cos আলফার সূত্র জানি, সুতরাং সাইনকে আমি cos এ কনভার্ট করব। তাহলে এটা লেখা যায় cos অফ পাই বাই 2 বিয়োগ 2x, cos থিটা সমান cos আলফা, তাহলে থিটা সমান কি হলো 2n পাই প্লাস মাইনাস পাই বাই 2 বিয়োগ 2x। ওকে, তাহলে একবার তোমরা প্লাস চিহ্ন নেবে, তাহলে 5x সমান 2n পাই প্লাস পাই বাই 2 বিয়োগ 2x और এক্সটাকে এদিকে নিয়ে আসলে কত হচ্ছে 7x সমান 2n পাই প্লাস পাই বাই 2 और x সমান 2n পাই বাই 7 যোগ পাই বাই 14। এবার নেগেটিভ সাইন নাও, তাহলে কত হবে 5x সমান 2n পাই মাইনাস পাই বাই 2 যোগ 2x, 2xটাকে এদিকে নিয়ে আসলে কত হচ্ছে 3x সমান 2n পাই বিয়োগ পাই বাই 2 और x সমান 2n পাই বাই 3 বিয়োগ পাই বাই 6। নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 11টা দেখো, cos 4 থিটা সমান cos 3 থিটা বিয়োগ cos 2 থিটা। তো এটাকে আমরা কীভাবে সলভ করব লক্ষ্য করো, আমি এই cos এটাকে c ধরো এটাকে d ধরো, cos c যোগ cos d সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু আমরা cos 3 থিটা পাবো। সুতরাং আমরা cos 4 থিটা আর cos 2 থিটাকে এক জায়গায় রাখবো সমান cos 3 থিটা। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার cos c যোগ cos d সূত্র অ্যাপ্লাই করো, 2 cos c প্লাস d বাই 2 মানে 3 থিটা ইন্টু cos c মাইনাস d বাই 2 সমান cos 3 থিটা। ওকে, দেখো একই টার্ম আমরা পেয়ে গেলাম। অঙ্ক করার সুবিধার্থে আমাদের এটা কিন্তু চুজ করে নিতে হবে, দেখে বুঝে নিতে হবে। তো এখানে আমরা cos থিটা বাদিকে নিয়ে এসে আমি কমন নেব, cos 3 থিটা 2 cos থিটা বিয়োগ 1 ইকুয়াল টু 0, অতএব cos 3 থিটা ইকুয়াল টু 0 আর 2 cos থিটা বিয়োগ 1 ইকুয়াল টু 0। তাহলে cos থিটা সমান 0 হলে আমরা জানি থিটা সমান কত 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, অতএব থিটা সমান 2n প্লাস 1 ইন্টু পাই বাই 6 যেখানে n বিলংস টু i। আর এখানে cos থিটা সমান আমরা কত পেলাম হাফ, হাফ মানে কত cos পাই বাই 3 অর্থাৎ cos 60 মান হাফ। তাহলে cos থিটা সমান cos আলফা, তাহলে থিটা সমান আমরা জানি কি 2n পাই প্লাস মাইনাস আলফা যেখানে n বিলংস টু i। নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 12টা দেখো, যে sin 5x cos 3x সমান sin 9x cos 7x। তাহলে কোন ফর্মে দেওয়া আছে দেখো, sin a cos b আর sin a cos b, কিন্তু শুধুমাত্র আমরা sin a cos b সূত্র জানি না। কার সূত্র জানি 2 sin a cos b, সুতরাং বোথ সাইড আমরা 2 দিয়ে গুণ করব। অতএব 2 sin 5x ইন্টু cos 3x সমান 2 sin 9x ইন্টু cos 7x। তাহলে 2 sin a cos b সূত্র হলো sin অফ a প্লাস b মানে 8x প্লাস sin a মাইনাস b মানে
2x, একই রকমভাবে 2 sin a cos b সূত্র হলো sin a প্লাস b মানে 16x প্লাস sin a মাইনাস b 2x। দেখো এখানে sin 2x কাটবে। ওকে, তাহলে কি পড়ে থাকছে sin 8x সমান sin 16x, বোঝা গেছে? তাহলে এখানে sin 16x মানে কি লেখা যায়? sin 16x মানে লেখা যায় sin 2 × 8x। তাহলে sin 2 থিটার সূত্র কি? 2 sin থিটা ইন্টু cos থিটা। ওকে, এবার sin 8xটা একদিকে নিয়ে গিয়ে কমন নাও, তাহলে sin 8x যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে 2 cos 8x বিয়োগ 1 ইকুয়াল টু 0। অতএব sin 8x ইকুয়াল টু 0 और 2 cos 8x বিয়োগ 1 ইকুয়াল টু 0। তাহলে sin থিটা সমান 0 হলে থিটা সমান কত n পাই और x সমান কত n পাই বাই 8। ওকে, তাহলে এখানে cos 8x সমান হাফ, হাফ মানে cos পাই বাই 3। তাহলে cos থিটা সমান cos আলফা, সেখানে থিটা সমান কি হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। ওকে, যেখানে n বিলংস টু i। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 14টা দেখো, 2 sin স্কয়ার থিটা যোগ 3 cos থিটা ইকুয়াল টু 0। তো এখানে আমরা থিটার মান নির্ণয় করব কিভাবে? দেখো sin স্কয়ারকে আমি cos এর রিলেশনে নিয়ে যাব, কারণ এখানে cos আছে। তাহলে 2 × sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা যোগ 3 cos থিটা ইকুয়াল টু 0 और 2 বিয়োগ 2 cos স্কয়ার থিটা যোগ 3 cos থিটা ইকুয়াল টু 0। মাইনাস কমন নাও, তাহলে কি পড়ে থাকছে 2 cos স্কয়ার থিটা বিয়োগ 3 cos থিটা বিয়োগ 2 ইকুয়াল টু 0। দেখো এটা cos থিটার একটা দ্বিঘাত সমীকরণ, সুতরাং শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করো। তাহলে cos থিটা সমান মাইনাস b অর্থাৎ মাইনাস অফ মাইনাস 3 মানে প্লাস 3 প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কোয়ার মাইনাস 4ac, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 8 16 বাই 2a। ওকে, তো এটা সমান লেখা যায় 3 প্লাস মাইনাস রুট ওভার অফ 25 মানে 5/4। তাহলে আমরা দুটো ভ্যালু পাচ্ছি, একবার প্লাস ধরলে কত হচ্ছে 8/4 মানে 2 আর মাইনাস 2/4 মানে মাইনাস হাফ। তো যেহেতু cos থিটার ভ্যালু কত থেকে কতর মধ্যে থাকে -1 এত, তো 2 এখানে গ্রহণযোগ্য নয়, কারণ cos থিটার ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে থাকে। অতএব cos থিটা নট ইকুয়াল টু 2। তাহলে আমরা কি নেব? অতএব cos থিটা ইকুয়াল টু -1/2 और माइनस cos ऑफ π/3 और cos ऑफ এটা লেখা যায় π বিয়োগ π/3। দেখো cos π বিয়োগ π/3 মানে মাইনাস cos π/3। তাহলে এখানে এটা সমান লিখতে পারি cos অফ 2π/3। তাহলে cos থিটা সমান cos আলফা, তাহলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, যেখানে n বিলংস টু i। নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 15টা দেখো, cos স্কয়ার থিটা বিয়োগ sin থিটা সমান 1/4। তো এটা আমরা কিভাবে সলভ করব? লক্ষ্য করো, তাহলে cos স্কয়ারকে আমি 1 মাইনাস sin স্কয়ার করব, সাইনের রিলেশনে নিয়ে যাব যেহেতু এখানে সাইন আছে, বিয়োগ sin থিটা আর কোণে কোণে 4 গুণ করে দেব সমান 1। ওকে, তাহলে কত হলো 4 বিয়োগ 4 sin স্কয়ার থিটা বিয়োগ 4 sin থিটা বিয়োগ 1 ইকুয়াল টু 0। মাইনাস কমন নাও, তাহলে 4 sin স্কয়ার থিটা যোগ 4 sin থিটা বিয়োগ 3 ইকুয়াল টু 0। তো এটা sin থিটার দ্বিঘাত সমীকরণ, সুতরাং sin থিটা সমান আমরা লিখতে পারি -b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, তো এটা সমান আমরা লিখতে পারি -4 প্লাস মাইনাস রুট ওভার অফ 48 যোগ 6 6 4 64 রুট 64/8। ওকে, তাহলে এটা কত হচ্ছে -4 প্লাস মাইনাস 8/8। তাহলে মাইনাস ভ্যালু নিলে কত হচ্ছে -4 - 8 -12/8 -12/8 মানে -12/8। আর যদি আমরা মাইনাস ভ্যালু নিলে হচ্ছে -12/8 আর প্লাস ভ্যালু নিলে হচ্ছে হাফ। তো দেখো এটা তো একের থেকে -1 থেকে ছোট, কারণ যেহেতু -1 লেস দ্যান ইকুয়াল টু sin থিটা লেস দ্যান ইকুয়াল টু 1, sin থিটার ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে থাকে, সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। তাহলে অতএব sin থিটা নট ইকুয়াল টু -12/8। তাহলে আমরা কোনটা নেব? sin থিটা সমান হাফ। হাফ মানে কত? sin অফ π/6 অর্থাৎ sin 30 ডিগ্রি মান হাফ। তাহলে sin থিটা সমান sin আলফা হলে থিটা সমান কত হবে? n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা, যেখানে n বিলংস টু i। ওকে, আমরা কিন্তু সাধারণ সমাধান বের করে নিলাম, কিন্তু এখানে বলেছে যে থিটার মান
মানগুলো নির্ণয় করতে বলেছে, যে মানগুলো 0 থেকে 360 ডিগ্রির ভিতরে থাকবে সেই মানগুলো নির্ণয় করতে হবে। তো এই থিটার মানটা আমরা কিভাবে নির্ণয় করব? যেহেতু n ইন্টিজার, সুতরাং n এর মান একবার আমরা 0 পুট করব, একবার 1, একবার -1, একবার 2, একবার -2, এইভাবে আমরা পুট করতে থাকব। এবার এইগুলো পুট করার ফলে যে ভ্যালুগুলো পাবো সেগুলো দেখবে যে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে পেতে পারি, বা এর থেকে বড় হতে পারে, ছোট হতে পারে। তো যে মানগুলো 0 থেকে 360 ডিগ্রির মধ্যে থাকবে সেই মানগুলোই হবে নির্ণয় সমাধান। তো আমরা একটা করে দেখাচ্ছি, তাহলে পুট n = 0, তাহলে n যদি 0 পুট করি তাহলে থিটা সমান কত হচ্ছে 0, -1 টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে π/6 সমান কত 30 ডিগ্রি। দেখো 30 ডিগ্রি 0 থেকে 360 ডিগ্রির মধ্যে আছে। n = 1 পুট করো, তাহলে থিটা কত হচ্ছে π/6 মানে 180 - 30 মানে 150 ডিগ্রি। দেখো সেটা এর ভিতরে আছে, বুঝতে পেরেছ? তাহলে n = 2 পুট করো, তাহলে থিটা কত হচ্ছে 2π - π/6 মানে 180 মানে 360 + 30 মানে 390। দেখো এটা কিন্তু এর ভিতরে নেই, তাহলে এই মানটা কিন্তু আমরা নেব না, গ্রহণযোগ্য হবে না। তাহলে সেক্ষেত্রে নির্ণয় সমাধান কত হবে 30 ডিগ্রি আর 150 ডিগ্রি। আবার দেখো আমরা যদি মাইনাস ভ্যালু নিতাম তাহলে কিন্তু থিটার মানটা 0 থেকে ছোট হয়ে যেত, সেগুলো কিন্তু গ্রহণযোগ্য নয়। অর্থাৎ যে মানগুলো আমরা বের করব, আমরা অসংখ্য মান বের করতে পারি, অর্থাৎ যে মানগুলো 0 থেকে 360 ডিগ্রির মধ্যে থাকবে সেগুলোই হবে এই সমীকরণের সমাধান। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। 18-2 দেখো যে 2 sec² থিটা যোগ sin² থিটা = 5 দেওয়া আছে। তো আমি এই sec² কিসে নিয়ে যাব cos-এ, তাই না? তাহলে 2 × 1/cos² থিটা যোগ sin² থিটা সমান 5। লক্ষ্য করো আমি এখানে cos² আছে, এখানে sin² আছে, তো আমি cos-এর রিলেশনে নিয়ে গিয়ে সমাধানটা করব। তো এই sin² আমি কিসে নিয়ে যাব cos-এ নিয়ে যাব, তাই না? তাহলে sin² থিটার সমান আমরা কি লিখতে পারি 1 - cos² থিটা। তাহলে 1/cos² থিটা যোগ 1 বিয়োগ cos² থিটা = 5। 2 × এটা লসাগু করে দাও, তাহলে 1 যোগ cos² থিটা বিয়োগ cos টু দি পাওয়ার 4 থিটা বাই cos² থিটা = 5। তো এবার গুণ করে দাও, তাহলে 2 + 2 cos² থিটা বিয়োগ 2 cos টু দি পাওয়ার 4 থিটা সমান 5 cos² থিটা। আর এদিকে নিয়ে চলে এসো, 2 cos টু দি পাওয়ার 4 থিটা বিয়োগ 3 cos² থিটা যোগ 2 = 0, মাইনাস দিয়ে গুণ করে দাও বা কমন নাও, তাহলে কি হচ্ছে 2 cos টু দি পাওয়ার 4 থিটা যোগ 3 cos² থিটা বিয়োগ 2 = 0। এটা cos² থিটার একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? তাহলে এটা আমরা লিখতে পারি, আচ্ছা এটা যদি 2 × 2 = 4, আচ্ছা মিডলটা আমি ভেঙে দিই, তাহলে 2 cos টু দি পাওয়ার 4 থিটা যোগ 4 cos² থিটা বিয়োগ cos² থিটা বিয়োগ 2 = 0। আর 2 cos² থিটা কমন নাও, তাহলে পড়ে থাকছে কি cos² থিটা যোগ 2 বিয়োগ 1 কমন নাও, তাহলে cos² থিটা যোগ 2 = 0। তাহলে কি থাকছে cos² থিটা যোগ 2 × 2 cos² থিটা বিয়োগ = 0। তো আলাদা আলাদা করে 0 করে দাও, অতএব cos² থিটা প্লাস 2 = 0 আর 2 cos² থিটা বিয়োগ 1 = 0। তো এখানে আমরা লিখতে পারি cos² থিটা = 1/2 আর cos থিটা = ±1/√2। আর এখানে আমরা লিখতে পারি cos² থিটা = -2, তাহলে cos থিটা = কত হচ্ছে √2i। ইহা গ্রহণযোগ্য নয়, তাই না? ইহা গ্রহণযোগ্য নহে, কারণ cos থিটা কখনোই ইমাজিনারি হতে পারে না। হ্যাঁ, এটা নেব না। তো আমরা এখান থেকে আমরা দুটো সমাধান বের করব, একবার প্লাস ভ্যালু নেব, cos থিটা = 1/√2 নেব, আর cos থিটা একবার -1/√2 নেব। তাহলে এটা লেখা যায় cos π/4। তাহলে cos থিটা সমান cos আলফা, থিটা সমান কি লেখা যায় 2nπ ± আলফা। আর এখানে cos থিটা সমান -cos π/4 মাইনাস অফ cos π/4 মানে cos 45 এর মান 1/√2। তো এটা লেখা যায় cos π বিয়োগ π/4 সমান cos 3π/4। তাহলে cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান 2nπ ± আলফা, যেখানে n বিলংস টু i। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ওকে।
এবারে নেক্সট প্রবলেম 20টা দেখো, সাইন থিটা বিয়োগ রুট 3 কস থিটা ইকুয়াল টু 1। তো এটা আমরা কিভাবে করব? দেখো এ কস থিটা যোগ বি সাইন থিটা বা এ কস থিটা যোগ বি সাইন থিটা যদি থাকে তাহলে রুট ওভার অফ এ স্কয়ার যোগ বি স্কয়ার দিয়ে আমরা ভাগ করে দিব, তাই না? তাহলে এটা এ কস থিটা বিয়োগ বি সাইন থিটা, অর্থাৎ এই ফর্ম থাকলে এ কস থিটা প্লাস মাইনাস বি সাইন থিটা, এই ফর্ম থাকলে রুট ওভার অফ এ স্কয়ার যোগ বি স্কয়ার দিয়ে ভাগ করব। তাহলে এখানে এর সহগ কত 1 আর কস থিটার সহগ কত রুট 3, তাহলে এ স্কয়ার যোগ বি স্কয়ার মানে কত হচ্ছে রুট ওভার অফ 1 যোগ 3 মানে 2 দিয়ে আমি বোথ সাইড ভাগ করে দেব। তাহলে 1/2 সাইন থিটা বিয়োগ রুট 3/2 কস থিটা ইকুয়াল টু 1/2। তাহলে মাইনাস কমন এলে কি হচ্ছে রুট 3/2 কস থিটা বিয়োগ 1/2 সাইন থিটা সমান মাইনাস হাফ। তো আমরা কসের রিলেশনে নিয়ে যাব, প্রথমে নিয়মে করলে হতো ওটা সাইনের রিলেশনে আসতো, অসুবিধা কিছুই ছিল না। তো এটা কসে কস বি বিয়োগ সাইনে সাইন বি, তাহলে এটা কস অফ কত π/6 ইন্টু কস থিটা বিয়োগ সাইন অফ π/6 ইন্টু সাইন থিটা সমান মাইনাস হাফ। ওকে, তাহলে কসে কস বি বিয়োগ সাইনে সাইন বি, সূত্র হলো কস এ প্লাস বি, তাহলে থিটা যোগ π/6 সমান মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ কস কতর মান হাফ, কস 60 মান অর্থাৎ π/3। তাহলে এটা লেখা যায় কস অফ পাই বিয়োগ π/3 আর কস অফ 2π/3। তাহলে কস থিটা সমান কস আলফা, অতএব থিটা সমান আমরা লিখতে পারি 2nπ প্লাস মাইনাস 2π/3। ওকে, তো এখানে একবার প্লাস ভ্যালু ধরবে একবার মাইনাস ভ্যালু ধরে তোমরা থিটার মানটা বের করে নেবে। নিশ্চয়ই বোঝা গেছে। নেক্সট প্রবলেম 21টা দেখো, cos x যোগ sin x সমান 1/√2। তাহলে কোন ফর্মে আছে? a cos x যোগ b sin x ফর্ম। তাহলে এই ফর্মে থাকলেই আমরা কি করব, রুট ওভার অফ a স্কয়ার যোগ b স্কয়ার দিয়ে ভাগ করব। তাহলে এখানে a1 এখানে b1 অর্থাৎ রুট ওভার অফ 1 যোগ 1 মানে √2, অর্থাৎ √2 দিয়ে বোথ সাইড ভাগ করে দাও। তাহলে 1/√2 cos x যোগ 1/√2 sin x ইকুয়াল টু 1/√2 ইন্টু 1/√2 মানে হাফ। তাহলে দেখো cos a cos b যোগ sin a sin b, cos π/4 cos x যোগ sin π/4 sin x। তাহলে cos a cos b যোগ sin a sin b সূত্র হলো cos a minus b, অর্থাৎ cos of x minus π/4 সমান হাফ মানে কত, cos π/3। cos 60 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে cos থিটা সমান cos আলফা আর x minus π/4 থিটা সমান কত হবে 2nπ প্লাস মাইনাস আলফা। তো একবার প্লাস চিহ্ন ধরে অঙ্কটা করে নেবে। তাহলে x minus π/4 সমান কত হবে 2nπ প্লাস π/3। তোমরা সলভ করে নেবে, x সমান এইটা যোগ π/4 করবে দেখবে হয়ে যাবে। আরেকবার নেগেটিভ ভ্যালু নিব, তাহলে x মাইনাস π/4 সমান কত হবে 2nπ বিয়োগ π/3, n বিলংস টু i যেখানে। নিশ্চয়ই বোঝা গেছে। এবার আমরা 22 প্রবলেমটি সলভ করে দেখাবো। √3 sin x যোগ cos x সমান √2। এটাও কোন ফর্মে আছে? a cos x যোগ b sin x ফর্মে আছে। সুতরাং রুট ওভার অফ a স্কয়ার যোগ b স্কয়ার দিয়ে ভাগ করব, তাই না? রুট ওভার অফ a স্কয়ার মানে কত 3 যোগ 1 মানে 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হচ্ছে, cos x টাকে আগে লিখছি 1/2 cos x যোগ √3/2 sin x সমান √2/2 সমান 1/√2। তাহলে এই যে হাফ, হাফ মানে কত, cos 30, তাই না? তাহলে এটা লেখা যায় cos x ইন্টু cos π/6 যোগ sin x ইন্টু sin 60 মানে sin অফ π/3। সরি, হাফের মান হলো হ্যাঁ cos 60 ভ্যালু, ভুল বলেছিলাম। তাহলে হাফ হলো cos 60 ভ্যালু হাফ, তাহলে cos a cos b যোগ sin a sin b সমান 1/√2। তাহলে cos a cos b যোগ sin a sin b সূত্র কি, cos অফ a মাইনাস b সমান cos অফ π/4। দেখো cos থিটা সমান cos আলফা, তাহলে থিটা সমান কত হবে 2nπ প্লাস মাইনাস π/4। একবার প্লাস চিহ্ন ধরবে একবার মাইনাস চিহ্ন ধরবে, ধরে x এর ভ্যালু বের করবে। বোঝা গেল। নেক্সট প্রবলেম 23টা দেখো, sin 2 থিটা বিয়োগ cos 2 থিটা ইকুয়াল টু 1। এটাও সে কি ফর্মে আছে, a cos থিটা মাইনাস b sin থিটা ফর্মে আছে। সুতরাং আমরা কি করব, রুট ওভার অফ a স্কয়ার যোগ b স্কয়ার দিয়ে ভাগ করব। a কত 1, b কত 1, তাহলে রুট ওভার অফ 1 যোগ 1 মানে √2। তাহলে √2 দিয়ে আমি বোথ সাইড ভাগ করে দেব। ওকে, তো এটা ভাগ করলে কত হচ্ছে 1/√2 sin 2 থিটা বিয়োগ 1/√2 cos 2 থিটা ইকুয়াল টু 1/√2।
তো যদি মাইনাস কমন নিই তাহলে cos 2 থিটা ইন্টু 1/√2 বিয়োগ sin 2 থিটা ইন্টু 1/√2 সমান 1/√2 মাইনাস 1/√2। বোঝা গেল? মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি। তো এটা cos a cos b মাইনাস sin a sin b, তাহলে cos a cos b মাইনাস sin a sin b সূত্র হলো cos a প্লাস b, অর্থাৎ 2 থিটা যোগ π/4 সমান 1/√2 এর ভ্যালু কত? cos অফ π/4। যেহেতু cos থিটা সমান cos আলফা সূত্র জানি, cos থিটা সমান মাইনাস cos আলফা সূত্র জানি না, সুতরাং এটাকে আমরা এইভাবে লিখতে পারি π বিয়োগ π/4, অর্থাৎ cos π বিয়োগ π/4 মানে মাইনাস cos থিটা। তো এটা সমান লিখতে পারি cos 3π/4। তাহলে cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান কি 2nπ প্লাস মাইনাস আলফা। ওকে, তো একই রকমভাবে একবার প্লাস ভ্যালু নেবে, একবার মাইনাস ভ্যালু নেবে, যে দুটো ক্ষেত্রে থিটার মান তোমরা বের করে নেবে বাড়িতে। ওকে, এবারে নেক্সট প্রবলেম 24 দেখো, sin থিটা যোগ 2 cos থিটা ইকুয়াল টু 1। এটা কোন ফর্মে দেওয়া আছে? a sin থিটা যোগ b cos থিটার ফর্মে দেওয়া আছে। সুতরাং আমরা কি করব? রুট ওভার অফ a স্কয়ার যোগ b স্কয়ার দিয়ে ভাগ করে দেব। তাহলে এখানে a স্কয়ার মানে 1, b স্কয়ার মানে 4, তাহলে কত হবে? √5 দিয়ে আমি ভাগ করব। তাহলে কত হবে? এটা আগে লিখছি, তাহলে 2/√5 cos থিটা যোগ 1/√5 sin থিটা সমান 1/√5। ওকে, তো আমরা এটাকে আলফা ধরবো, এটাকে আমরা ধরে লেট cos আলফা সমান 2/√5। তো cos থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি এটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব কত হবে? অতিভুজ স্কয়ার বিয়োগ লম্ব সমান রুট ওভার অফ অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার মানে 1 হবে। ওকে, তাহলে এখানে sin আলফা সমান কত হবে? 1/√5। তাহলে এটা কি লেখা যায়? cos থিটা ইন্টু cos আলফা যোগ sin থিটা ইন্টু sin আলফা সমান 1/√5। তাহলে এটা কত হলো? cos a cos b যোগ sin a sin b সূত্র হলো cos a মাইনাস b, এবং 1/√5 আমি cos এর ফর্মে লিখবো, যেহেতু cos থিটা পেয়ে গেছি, তাহলে ওটা সমান আমরা লিখলাম cos বিটা। লেট cos বিটা সমান 1/√5, কারণ 1/√5 এর মান আমরা জানি না, তাই তো? সেই জন্য আমরা ধরে নিব যেটার মান আমরা ডাইরেক্ট জানি না বা পাবো না, সেটাকে আমরা cos বিটা cos আলফা এইভাবে আমরা ধরে নিব। তো এখানে আমরা cos থিটা সমান cos আলফা পেয়ে গেলাম, তাহলে থিটা সমান কি হবে? 2nπ প্লাস মাইনাস বিটা, আর থিটা সমান 2nπ প্লাস মাইনাস বিটা যোগ আলফা, যেখানে বিটা সমান cos ইনভার্স অফ 1 কত? √5। এটাই নির্ণয় সমাধান। নিশ্চয়ই বুঝতে পেরেছো? নেক্সট প্রবলেম 25 দেখো, tan স্কয়ার x বিয়োগ 1 প্লাস √3 tan x প্লাস √3 ইকুয়াল টু 0। তো এটাকে আমরা কীভাবে সলভ করব? নর্মাল গুণ করে দাও। তাহলে tan স্কয়ার x বিয়োগ tan x বিয়োগ √3 tan x যোগ √3 ইকুয়াল টু 0, আর tan x এখানে কমন নাও, tan x বিয়োগ 1 বিয়োগ √3 tan x বিয়োগ 1 ইকুয়াল টু 0, और tan x বিয়োগ 1 इंटू tan x বিয়োগ √3 ইকুয়াল টু 0। ওকে, তো এবার আলাদা আলাদা করে 0 করে দাও। তাহলে tan x বিয়োগ 1 ইকুয়াল টু 0 আর tan x বিয়োগ √3 ইকুয়াল টু 0। তাহলে এটা সমান লিখতে পারি আমরা tan x ইকুয়াল টু 1 মানে tan π/4। তাহলে tan থিটা সমান tan আলফা হলে x সমান কত হবে? nπ প্লাস π/4, অর্থাৎ থিটা সমান nπ যোগ আলফা, n বিলংস টু i, এটা লিখতে হবে প্রতিটা অঙ্কে। তো এটা আমরা লিখতে পারি tan x সমান √3 সমান tan কতর মান? √3 60, অর্থাৎ π/3। নিশ্চয়ই বোঝা গেছে? তাহলে tan থিটা সমান tan আলফা, তাহলে x সমান কত হবে? nπ যোগ আলফা, সেখানে n বিলংস টু i। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, তো এবারে নেক্সট প্রবলেম 26 দেখো, কি বলেছে? tan x যোগ tan 2x যোগ tan x ইন্টু tan 2x ইকুয়াল টু 1। তো এই টার্মটাকে আমি ওইদিকে নিয়ে যাব, tan x যোগ tan 2x সমান 1 বিয়োগ tan x tan 2x। এবার এই পার্টটাকে কি করো? বোথ সাইড ভাগ করে দাও। তাহলে কত হচ্ছে? tan x যোগ tan 2x বাই 1 মাইনাস tan x tan 2x ইকুয়াল টু 1, অর্থাৎ tan a যোগ tan b বাই 1 মাইনাস tan a tan b সূত্র হলো tan a প্লাস b, অর্থাৎ x যোগ 2x মানে 3x ইকুয়াল টু 1 মানে tan π/4। তাহলে tan থিটা সমান tan আলফা হলে থিটা সমান কত?
এন পাই প্লাস আলফা অর্থাৎ পাই বাই 4। অতএব x সমান এন পাই বাই 3 প্লাস পাই বাই 12, যেখানে n বিলংস টু i। নিশ্চয়ই বুঝতে পেরেছ। নেক্সট প্রবলেম 27টা দেখো, tan থিটা যোগ tan টু থিটা প্লাস √3 tan থিটা tan টু থিটা সমান √3। তো এই পার্টটাকে আমি ডান দিকে নিয়ে যাব। তাহলে কথা হচ্ছে tan থিটা যোগ tan টু থিটা, এবং এটা যদি আমি ডান দিকে নিয়ে যাই আমি যদি √3 কমন নিতে পারি, তাহলে √3 কমন নিলে কী পড়ে যাচ্ছে 1 বিয়োগ tan থিটা tan টু থিটা, এটা দিয়ে আমরা ভাগ করে দেব। তাহলে tan থিটা যোগ tan টু থিটা বাই 1 মাইনাস tan থিটা ইন্টু tan টু থিটা সমান √3। তাহলে tan a যোগ tan b বাই 1 মাইনাস tan a tan b সূত্র হলো tan a মাইনাস b, অর্থাৎ আমরা এটা লিখতে পারি tan a মাইনাস b, অর্থাৎ এটাকে আমি a ধরছি এটাকে b ধরছি, অর্থাৎ টু থিটা বিয়োগ থিটা সমান √3, tan থিটা সমান √3, √3 মানে হচ্ছে tan 60 ডিগ্রি অর্থাৎ tan পাই বাই 3। বোঝা গেছে? তাহলে থিটা সমান tan থিটা সমান tan আলফা, থিটা সমান কথা হবে n পাই প্লাস আলফা। ওকে, n বিলংস টু i। নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 28টা দেখো, এটা দেওয়া আছে tan a প্লাস বি প্লাস tan a মাইনাস বি সমান 4 দেওয়া আছে। তো এটা নর্মাল আমরা সূত্রে ভেঙে দিব, অর্থাৎ এখানে tan a প্লাস বি সূত্র অ্যাপ্লাই করবো, এখানে tan a মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করবো। পাই বাই 4 মানে 45, তাহলে tan a যোগ tan b বাই 1 মাইনাস tan a tan b, অর্থাৎ আমি যদি ডাইরেক্ট লিখি কী হবে 1 প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan থিটা। এটা হবে tan a মাইনাস বি সূত্র হলো 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা ইকুয়াল টু 4। দেখো কেন হলো, সূত্র হচ্ছে tan a যোগ tan b, tan পাই বাই 4 এর ভ্যালু 1, tan a যোগ tan b বাই 1 মাইনাস tan a tan b, tan এর ভ্যালু 1 কারণ tan পাই বাই 4 হচ্ছে 1। এবারে আমরা কি করব, লসাগু করে দিব, অর্থাৎ এটা ইন্টু এটা লসাগু হলে 1 মাইনাস tan স্কয়ার থিটা লসাগু হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে 1 প্লাস tan থিটা তার হোল স্কয়ার প্লাস 1 মাইনাস tan থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 4। তাহলে a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র হলো 2 ইন্টু a স্কয়ার যোগ b স্কয়ার, তাহলে 2 ইন্টু a স্কয়ার যোগ b স্কয়ার। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবারে আমরা কি করব, কোনো গুণ করে দাও। উপরের সূত্রটা হলো 2 ইন্টু a স্কয়ার যোগ b স্কয়ার সমান 4 ইন্টু 1 মাইনাস tan স্কয়ার থিটা, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান, তাহলে 2 থাকছে এখানে, গুণ করে দাও, তাহলে 2 বিয়োগ tan স্কয়ার থিটা। এটা লিখলে কি হয় 3 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আর tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই √3। তো একবার আমরা প্লাস চিহ্ন নেব, একবার মাইনাস ভ্যালু নেব, তাহলে tan থিটা সমান যদি 1 বাই √3 হয়, আর আরেকটা নেব tan থিটা সমান মাইনাস 1 বাই √3। তাহলে tan থিটা সমান 1 বাই √3, তাহলে 1 বাই √3 ভ্যালু কত tan পাই বাই 6। তাহলে tan থিটা সমান tan আলফা হলে থিটা সমান কি হচ্ছে n পাই প্লাস আলফা। ওকে, এবার tan থিটা সমান মাইনাস 1 বাই √3 অর্থাৎ মাইনাস tan অফ পাই বাই 6, tan 30 ডিগ্রির ভ্যালু কত 1 বাই √3। হ্যাঁ, তাহলে এটাকে আমরা লিখতে পারি tan অফ পাই বিয়োগ পাই বাই 6 और tan অফ 5 পাই বাই 6 और tan থিটা সমান tan আলফা হলে থিটা সমান n পাই প্লাস 5 পাই বাই 6, যেখানে n বিলংস টু i। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 29টা দেখো, sin আলফা বাই sin 2x যোগ cos আলফা বাই cos 2x সমান 2। তো এটা নর্মালি আমরা কি করব, লসাগু করে দেব, sin 2x cos 2x লসাগু, তাহলে এটা কত হচ্ছে cos 2x sin আলফা যোগ cos আলফা ইন্টু sin 2x সমান 2। লক্ষ্য করো cos এ cos sin এ cos b যোগ cos এ sin b, দেখো sin এ cos b যোগ cos এ sin b সূত্র হলো sin অফ a প্লাস b। ওকে, এটা কোনো গুণ করে দাও, তাহলে 2 sin 2x cos 2x, তাহলে sin এটা কত হলো sin থিটা ইন্টু sin থিটা cos থিটা মানে sin 2 থিটা মানে 4x। দেখো এটুকু বুঝতে পেরেছো তো, লসাগু করলাম, কোনো গুণ করলাম, সূত্র ফেলে দিলাম। এটা sin a cos b যোগ cos a sin b সূত্র sin a প্লাস b, এটা 2 sin থিটা cos থিটা সূত্র হলো sin 2 থিটা। তো এখানে আমরা পেয়ে গেছি sin থিটা সমান sin আলফা, তাহলে থিটা সমান কত হবে n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। ওকে, তো এবার এই n এর মান একবার যুগ্ম ধরবে, একবার অযুগ্ম ধরে তোমরা x এর ভ্যালু বের করবে। বুঝতে পেরেছো? তাহলে n একবার কি ধরবে যুগ্ম, একবার কি ধরবে অযুগ্ম, ধরে তোমরা x এর ভ্যালু বাড়িতে সলভ করে নেবে। ওকে, এবার 31 এর প্রবলেমটি দেখো, কি দেওয়া আছে
cos x যোগ sin x সমান cos আলফা বিয়োগ sin আলফা। তাহলে এটা কোন ফর্মে দেওয়া আছে? a cos x যোগ b sin x অর a cos x যোগ বিয়োগ b sin x এর ফর্মে আছে। সুতরাং এটাকে আমরা কি করতে পারি? রুট ওভার অফ a স্কয়ার যোগ b স্কয়ার দিয়ে বোথ সাইড ভাগ করে দেবো। তাহলে a কত 1, b 1, সুতরাং রুট ওভার অফ 1 যোগ 1 মানে 2, অর্থাৎ রুট 2 দিয়ে বোথ সাইড আমরা ভাগ করে নেব। 1/√2 cos x যোগ 1/√2 sin x সমান 1/√2 cos আলফা বিয়োগ 1/√2 sin আলফা। ওকে, তাহলে cos a cos b যোগ sin a sin b সূত্র হলো cos a minus b সমান cos a cos b বিয়োগ sin a sin b সূত্র হলো cos of a plus b। ওকে, তাহলে cos থিটা সমান cos আলফা, তাহলে থিটা সমান অর্থাৎ x minus pi by 4 সমান সূত্র কি? থিটা সমান 2n pi প্লাস মাইনাস আলফা, অর্থাৎ থিটা সমান 2n pi প্লাস মাইনাস আলফা বলতে টোটালটা আলফা যোগ pi by 4, যেখানে n belongs to i। এটা তো আমাদের প্রমাণ করতে বলেছে। নেক্সট প্রবলেম 34 দেখো, tan x যোগ tan y সমান 2 cos x cos y সমান 1। এখানে সূক্ষ্ম মান নির্ণয় করতে বলেছে, অর্থাৎ সাধারণ সমাধানের কোনো প্রয়োজন নেই, প্রিন্সিপাল ভ্যালু আমরা বের করব। কিভাবে সমাধান করব? তাহলে tan x কে ভেঙে নাও, sin x বাই cos x যোগ sin y বাই cos y সমান 2। তো এটাকে লসাগু করলে হচ্ছে sin x cos y যোগ cos x sin y সমান 2 cos x cos y। তাহলে sin a cos b যোগ cos a sin b, sin a cos b যোগ cos a sin b সূত্র হলো sin a প্লাস b সমান 2 cos x cos y। তাহলে 2 cos x cos y এর ভ্যালু কত? 1, তাই না? এটার ভ্যালু 1। ওকে, তো অ্যাকচুয়ালি 1 মানে কতর ভ্যালু 1 হয়? sin pi by 2। অতএব x প্লাস y সমান আমরা কি পেলাম? pi by 2, কারণ আমাদের সাধারণ সমাধানের প্রয়োজন নেই। বোঝা গেল? এটা 1 নম্বর দাও। ওকে, তো এবারে আমরা এখান থেকে আমরা আরেকটা রিলেশন বের করব, 2 cos x cos y সমান 1। তাহলে 2 cos a cos b সূত্র হলো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b সমান 1। x প্লাস y এর ভ্যালু কত? pi by 2, এখানে মান বসিয়ে দাও। তাহলে cos pi by 2 এর ভ্যালু কত? 0। cos 90 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে কি পড়ে থাকবে? cos x minus 1 x minus y সমান 1। তাহলে এটার ভ্যালু কত? cos 0। তাহলে x minus y সমান 0। এটা 2 নম্বর দাও। 1 ও 2 সলভ করো, 1 ও 2 থেকে পাই। তাহলে y কেটে গেল, যোগ করলে তাহলে 2x সমান pi by 2 আর x সমান pi by 4। অতএব y সমান কত হবে? pi by 4। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে 34 প্রবলেমটা কি বলেছে? সূক্ষ্মক নির্ণয় করো বা সাধারণ সমাধানের প্রয়োজন নেই। সেখানে আমরা প্রিন্সিপাল ভ্যালু নিয়ে প্রবলেমটি সলভ করলাম, অর্থাৎ n থাকবে না। নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 35 দেখো যে x ও y এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো, যেখানে দেওয়া আছে sin x minus y সমান হাফ cos x plus y সমান হাফ। তো এই টাইপের প্রবলেমগুলো যখন আমরা সলভ করব তখন কিন্তু সাধারণ সমাধান দিয়ে আমরা সলভ করব না, অর্থাৎ n দিয়ে আমরা এর সমাধান বের করব না। ঠিক আছে, আমরা প্রিন্সিপাল ভ্যালু বের করব। ওকে, তাহলে হাফ সমান কত? sin x minus y সমান হাফ আছে, তাহলে sin কতর মান হাফ? sin 30 ডিগ্রি মানে pi by 6। তাহলে sin থিটা সমান sin আলফা, তাহলে আমরা x minus y সমান কি লিখতে পারি? pi by 6। 1 নম্বর দাও, কারণ ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলেছে, সুতরাং আমরা সাধারণ সমাধান বের করার প্রয়োজন নেই। আমরা প্রিন্সিপাল ভ্যালু বের করব এবং সমাধান করব, সলভ করব। ওকে, তাহলে এখানে ডাইরেক্ট আমরা সূত্র করে দিলাম, sin থিটা সমান sin আলফা হলে থিটা সমান আলফা হয়। এটা আমরা অনেক ছোটতেই শিখেছি। তো একই রকমভাবে cos থিটা সমান দেওয়া আছে হাফ, হাফের মান কত? pi by 3, অর্থাৎ cos 60 ভ্যালু। তাহলে cos থিটা সমান cos আলফা হলে x প্লাস y সমান কত হবে? pi by 3 এখানে। ওকে, তাহলে 1 যোগ 2 করো, তাহলে 1 যোগ 2 করলে y কেটে গেল, তাহলে 2x সমান কত হবে? pi by 6 যোগ pi by 3 pi by 3 লসাগু করলে কত হচ্ছে? pi যোগ 2 pi মানে 3 pi by 6 মানে pi by 2। ওকে, তাহলে অতএব x সমান কত হবে? pi by 4। তাহলে x যদি pi by 4 হয়, এখানে মানটা পুট করে দাও, তাহলে y সমান কত হবে? pi by 3 বিয়োগ x আর pi by 3 বিয়োগ pi by 4। তাহলে এটা কত হবে? pi by 12। অতএব নির্ণয় সমাধান x equal to pi by 4, y equal to pi by 12। ওকে।